আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের 3.1 সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্ন সম্পর্কে। এখানে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্ন, সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? প্রধানত যদি শব্দটি বলা হয়ে থাকে হবে 2 প্রকার। যদি প্রধানত শব্দটি যদি না বলে তাহলে 4 প্রকার, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এখানে প্রধানত 2 প্রকার, তাই পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা, তা মনে রাখবেন। প্রশ্ন 2, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, নিজস্ব মান, মোট অঙ্ক বা বেস থাকবে তাকে পজিশনাল সংখ্যা বলে। মনে রাখতে হবে পজিশনাল মানে কোনো একটা 1, 2, 3, 4 মানে 1 থেকে কত কোটি পর্যন্ত যেতে পারে, তার একটা পজিশন আছে। তার স্থানীয় মান থাকতে হবে, নিজস্ব মান থাকতে হবে এবং মোট অঙ্ক বা বেস থাকবে। আবার নন পজিশনাল সংখ্যাও বললে একই, আমাদেরকে নন পজিশনাল সংখ্যা বলতে হবে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই কিন্তু নিজস্ব মান আছে, তাকে নন পজিশনাল বলে। কিন্তু স্থানীয় মান থাকবে না, কিন্তু নিজস্ব মান থাকবে। যেমন আমরা রোমান পদ্ধতি a1b = 4, b = 5, কিন্তু এখানে নিজস্ব স্থানীয় মান নয়, কিন্তু নিজস্ব মান রয়েছে। এখন বাইনারি সংখ্যা কাকে বলে? এই সংখ্যা পদ্ধতি এই সংখ্যাটা দিয়ে 7টি সংজ্ঞা করতে পারবেন। বাইনারি কাকে বলে, অক্টাল কাকে বলে, দশমিক কাকে বলে, হেক্সাডেসিমাল কাকে বলে। বাইনারি সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সাংকেতিক চিহ্ন বা অঙ্ক এতটুকু মিল থাকবে দুইটি, তাকে বাইনারি সংখ্যা বলে। এখানে 2টি দিলে বাইনারি সংখ্যা, একে যদি 8টি দিলে 8টি দেওয়া হয় তাহলে অক্টাল, 10টি দেওয়া হয় তাহলে ডেসিমাল, এখানে যদি এই দুটি জায়গায় যদি 16টি দেওয়া হয় তাহলে হেক্সাডেসিমাল। যে সংখ্যা পদ্ধতিতে সাংকেতিক চিহ্ন বা অঙ্ক দুটি থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অঙ্ক কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। বিট কি? বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট চিহ্ন আছে 0 এবং 1। 0 অথবা 1 অঙ্ককে সংক্ষেপে, এই দুটো সংখ্যাকে সংক্ষেপে একটাকে বলা হয় বিট। মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এর মধ্যে অথবা সংক্ষেপে এই দুইটাতে সংক্ষেপে বলা হয় বিট। 0 একটা বিট, 1 একটা বিট। বাইট কি? 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। মানে 8টি বিট নিয়ে 1 বাইট সমান 8 বিট, মানে 8টি বিট গ্রুপ নিয়ে গঠিত শব্দকে 8 বিট 1 বাইট বলে। 1 বাইট সমান 8 বিট, এটাকে 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে। 8 বিটকে 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে। নিবল কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকে জানিও না। নিবল কি? 1 বাইটের অর্ধককে নিবল বলা হয়। 1 বাইট সমান 8 বিট। 8 বিটের অর্ধেক মানে 4 বিট সমান 1 নিবল। এমএসবি এর পূর্ণরূপ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট আনপরিচিত, এটার সাথে সক্রিয় আনকমন শব্দ এটি। রেডিক্স পয়েন্ট যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ, মানে আমরা একটা সংখ্যা লিখলাম 317.63, এখানে দশমিকের আগের সংখ্যাটি বলা হয় পূর্ণাংশ এবং দশমিক পরেরটাকে বলা হয় দশমিক সংখ্যা। তাই বলা হয়েছে সংখ্যাকে যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ, এই পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়
তাকে রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স পয়েন্ট মূলত পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটিকে বিভক্ত করা হয়, তাকে রেডিক্স পয়েন্ট বলা হয়ে থাকে। মেমোরি পরিমাপে ক্ষুদ্রতম একক কি? মেমোরি, যেমন কম্পিউটারে আমরা যে মেমোরি ব্যবহার করে থাকি যেমন মোবাইল ফোনে বাইট। মেমোরি পরিমাপে ক্ষুদ্রতম একক কি? বাইট। 2 এর পরিপূরক কিসের উপর নির্ভরশীল? ঋণাত্মক মানের উপর নির্ভরশীল। 2 এর পরিপূরক কিসের উপর নির্ভরশীল? ঋণাত্মক মানের উপর নির্ভরশীল। বেস বা ভিত্তিক কাকে বলে? আমরা যেটা বেস বা ভিত্তি, আমরা অক্টালে বেস জানি 8। এই 8টা কেমন করে হলো? একটি সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নগুলোর মোট সমষ্টি। এখানে আমরা অক্টাল সংখ্যা জানি মৌলিক চিহ্ন হলো 0 থেকে 7, যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7। মোট আটটি সংখ্যা রয়েছে 0 থেকে 7 পর্যন্ত। তাই একটি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নগুলোর মোট সমষ্টিকে বেস বলে। অনুদানের বলতে পারে হেক্সাডেসিমেল এর বেস 16 কেন ব্যাখ্যা করো। তা প্রথমে বেসের সংখ্যাটি লিখতে হবে, তারপরে পরে সংখ্যাগুলি লিখতে হবে। মানে হেক্সাডেসিমেল হলো 0 থেকে f পর্যন্ত, এটা লিখলে হয়ে যাবে নাম্বার। পরীক্ষায় প্রশ্নে কোড বা কম্পিউটার কোড কাকে বলে? কোডও বলতে পারে অথবা কম্পিউটার কোডও বলতে পারে। যে পদ্ধতির সাহায্যে পৃথিবীর সকল বর্ণ, সংখ্যা ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা যায় তাকে কোড বলে। মনে রাখতে হবে পৃথিবীর সকল বর্ণ, সংখ্যা ও চিহ্ন, এই 3টি শব্দ মনে রাখতে হবে। বর্ণ, সংখ্যা ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা হয়। নিউমেরিক কোড কাকে বলে? আমরা কোডকে 2 ভাগে ভাগ করি, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড যে সকল কোডের সাহায্যে সকল প্রকার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। নিউমেরিক কোডের জন্য একদম সহজ একটি টেকনিক হলো সকল প্রকার সংখ্যা বাইনারিতে রূপান্তর করা। বিসিডি কোড কাকে বলে? বিসিডি কোড একটি মূলত নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত। বিসিডি কোড যে কোডের সাহায্যে, মানে আমরা জানি এখন বলছি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। বিসিডি কোডের পুনরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল, মানে ডেসিমাল দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। মানে এখানে দেখলে বোঝা যায় ডেসিমাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করা। যে কোডের সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাকে বিসিডি কোড বলে। আস্কি কোড কি? আস্কি কোড যে কোডের সাহায্যে পৃথিবীর সকল ইংরেজি বর্ণ ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা যায়। ইংরেজি বর্ণ ও চিহ্নকে দুটি শব্দ মনে রাখতে হবে। ইংরেজি বর্ণ ও চিহ্ন। EBCDIC কোড কোন কোম্পানি উদ্ভাবন করেন? IBM কোম্পানি। আস্কি কোড উদ্ভাবন করেন 1951 IBM কোম্পানি। EBCDIC কোড কোন কোম্পানি উদ্ভাবন করেন? IBM কোম্পানি। IBM এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যবসা যন্ত্র। ইউনিকোড কাকে বলে? যে কোডের সাহায্যে পৃথিবীর সকল মাতৃভাষাকে কথাটি বলতে বোঝাই আমরা যে ভাষা কথা বলি পৃথিবীতে 154টি ভাষা রয়েছে। পৃথিবীর সকল মাতৃভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয় তাকে ইউনিকোড বলে। প্যারিটি বিট কাকে বলে? প্যারিটি বিট যা আস্কি কোডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে যথাযথভাবে প্রেরণ করার জন্য প্রেরিত মানের সাথে যে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় তাকে প্যারিটি বিট। যে অতিরিক্ত বিট ব্যবহার করে তাকে প্যারিটি বিট বলে। প্যারিটি বিট কত প্রকার? প্যারিটি বিট 2 প্রকার, ইভেন জোট ও বিজোট। ইভেন মানে জোট মানে 0 আর ইভেন মানে বিজোট সমান 1। তা দেখলে আস্কি কোডের মধ্যে রয়েছে 0-31, সেটাকে বলা হয় যান্ত্রিক কোড। এবং 48 থেকে 57 তাকে বলা হয় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে বাইনারি। 65 থেকে 90 দুটি লেটার A থেকে Z।
ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, তা হলো 97 থেকে 122।